নামের উপরে সূরা লাহাব 3 বার পড়লে যত বড় দুশ্মন হোক আর যত বড় শত্রু আপনার হোক না কেন, এই শত্রু আপনার বন্ধুয়ে রূপান্তরিত হয়ে যাবে। এই শত্রু আপনার আয়ত্ত চলে আসবে, সে আপনার বাধ্য হয়ে যাবে। নামের উপরে যদি আপনি সূরাতুল লাহাব 3 বার আপনি পড়তে পারেন, এটা একটা কার্যকারী আমল, এটা একটা পরীক্ষিত আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি জানেন যে সে আপনার ক্ষতি করবে, আপনি জানেন যে কোনো সময় আপনাকে বিপদগ্রস্ত করবে, তাহলে আমি আপনাকে বলবো এই নামের উপরে সূরাতুল লাহাবটা আপনি 3 বার পড়ুন। যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন, সেও আপনার বন্ধুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি আমলটা করবেন আমি আপনাকে বলবো। আমল করার ক্ষেত্রে আপনাকে প্রায় সময় আপনাদেরকে আমি বলি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে সবাইকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যে কোনো আমল যখন আপনি করবেন, আপনি উযু সহকারে পুত পবিত্রতা অর্জন অবস্থায় আপনি এই আমলটা করবেন, তাহলে এটার ফলদায়ক অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। তাহলে আমলটা যখন আপনি করবেন, উযু করে দুশ্মনের নামটা আপনি একটা খাতার মধ্যে লিখবেন, লিখে আপনার সামনে রাখবেন। উযু করে যে আপনার দুশ্মনী করে, যে আপনার শত্রু, যে আপনার চিরশত্রু, ওই শত্রুর নামটা আপনি লিখবেন। লেখার পর সামনে রাখবেন, রাখার পরে 3 বার ইস্তেগফার পড়বেন। পাওয়ারফুল আমলটা আমি বলছি, ইস্তেগফার পুরাটা পড়বেন আপনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 বার 3 বার এভাবে 3 বার পড়বেন। তারপর আপনি 3 বার যখন কমপ্লিট হয়ে যাবে, দুরূদ শরীফ পড়বেন 3 বার। দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন। দুরূদ শরীফ যখন আপনার 3 বার কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি সূরাতুল লাহাব এটা 3 বার আপনি পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাতুল লাহাব আপনি 3 বার পড়ে যে ব্যক্তি আপনাকে ক্ষতি করছে বা ক্ষতিকারক, তার নামটা উচ্চারণ করে আপনি বলবেন, আল্লাহ তার ক্ষতি থেকে, সে যত বড় চক্রান্ত করতেছে তার এই চক্রান্ত থেকে আমাকে তুমি হেফাজত করো। এইভাবে আবারও বলবেন, আল্লাহ তার ক্ষতি থেকে আমাকে বাঁচাও এবং তাকে আমার বাধ্য করে দাও। এইভাবে আপনি 3টা ফু দিবেন, 3 বার তার নাম নিয়ে ফু দিবেন। ইনশাআল্লাহ সে অচিরেই আপনার বাধ্য হয়ে যাবে, আর কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি সে দেখবেন আপনার এমন বন্ধুয়ে রূপান্তরিত হবে, সে আপনাকে সাহায্য করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।